এই লালপান বিবি, এনে তোর পেট্রোল আর এই সেন্টের বোতল স্প্রে কর। আরে এসব কি হচ্ছে? আমি বলছি, এই হলো সেন্ট স্প্রে বোতল, এর সঙ্গে আমি পেট্রোল মেশাবো, আর এই পেট্রোলে জ্বলবে রঘুনাথ। আরে বাপরে, আমার মাথায় তো কিছু আসছে না। ঠিক আছে, তোমাদের যেটা ভালো মনে হবে সেটা করো, लेकिन गाली बेटा, ये पगली को सही सलामत फिरिए नहीं আসবে। তুমি কিচ্ছু ভেবো না পাত্তা বাবা, যে 12 বছর জেলে ছিল তার কাছে আইন নিয়ে খেলা তো ছেলে খেলা। আমি কথা দিচ্ছি লাল পান বিবির কিচ্ছু হবে না। तो फिर जाओ, जो मर्जी करो। হ্যালো, কে? লাল পান বিবি। হ্যাঁ, তো কি হলো? তোকে একটা খবর দেওয়ার জন্য ফোন করেছি। খবর? কি খবর? আজ তোর শেষ দিন। কি বললে? হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, এরকম ধমক তো আমি রোজই একটা করে পাই। আরে এই ধমক যদি সত্যি হয় তাহলে তো আমাকে বারবার মরতে হবে। কিন্তু মন্ত্রী সাহেব, এই ধমকানিতে বেশ জোর আছে। আরে ঠিক আছে, আমি এসপি কে বলে তোমার সব বন্দোবস্ত করে দেব। হোটেলের সমস্ত গ্রাহকদের সিকিউরিটি দিয়ে চেক করিয়ে হোটেলের ভেতর ঢুকতে দেবে। হ্যাঁ, তাহলে তো ঠিকই আছে। আরে দোস্তি একেই বলে না। স্যার, এসপি কে খবর দেবো? আরে বুড়বক কোথাকার, আমাদের পুলিশ ডিপার্টমেন্ট কি হোটেল পাহারা দেবার জন্য আছে? ইডিয়েট। চাপ 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 চাপ। সালাম ইন্সপেক্টর ম্যাডাম। হ্যাঁ কালী, বলুন কি জন্য ডেকেছেন? আমি লালির সম্বন্ধে কিছু জানতে চাই। তুমি তো লালির সব জানো। সব কি করে জানবো ম্যাডাম? আসলে লালি তো মেয়ে ছেলে, ঠিক হাতির মতো। মানে চিবনোর দাঁত আর দেখানোর দাঁত আলাদা আলাদা, সব কি জানা যায়? আচ্ছা শোনো, হোটেল রাজারের মালিক রঘুনাথ সম্বন্ধে কি বলছে? ওর বাবাকে খুন করেছিল, তাই লালি বলেছে ওকে সাফ করে দেবে। আর তুমি তুমি কি করবে? ও যা বলবে তাই করবো। না, আমি যা বলবো তুমি তাই করবে। দেখুন ম্যাডাম, আমার দোস্তি লালির সঙ্গে আপনি জানেন, আর বাজারে আর 5 জনও জানে। সেই দোস্তির দোহাই লালি যা বলবে তাই করবো। রঘুকুল রীত সদা চলি আই, প্রাণ যাই পর বচন না যাই। দেখো কালী, আমি জানি তুমি খুব ভালো মানুষ, মিছিমিছি 5 বছর জেলে ছিলে। আমার বোন লালিও তাই। আমার বক্তব্য হচ্ছে যে আইনকে নিজের হাতে নিয়ে জঘন্য হত্যাকাণ্ড করার কি দরকার? আমি তো বলেছি যেভাবেই হোক রঘুনাথকে কনভিক্ট করাবো, এবং সেটা আইনের সাহায্যে। কি হলো? ইন্সপেক্টর ম্যাডাম, আইন যারা গড়ছে, আইন ভাঙছে তারাই। আপনি চলুন আমার সঙ্গে, কোন মিনিস্টার মিটিং যাবেন? দেখবেন মন্ত্রী সেখানে পৌঁছবার অনেক আগেই ওই গুন্ডাদের প্যারেড চলছে সেখানে। তারা যা খুশি করে যাচ্ছে, ওদের অত্যাচারের সীমা কিভাবে ছাড়িয়ে যাচ্ছে সেটা দেখবেন। আর তখন আপনাদের আইন কি করে জানেন? আপনাদের আইন তখন আপনাদের হাত ফসকে চুপচাপ চলে যায় ওদের হাতে। তখন কি আপনাদের আইনের সংজ্ঞা পাল্টে যায়? আর একটা মেয়ে যে নিজে চোখে দেখেছে তার বাবার হত্যা, যে চোখ বন্ধ করলে শুনতে পায় তার বাবার বুক ফাটা আর্তনাদ, সে যদি আজ আইনটাকে নিজের হাতে নিয়ে সেই 4 জন দোষীকে শাস্তি দেয়, তাহলে কি দোষ করছে সে? লালে যা কিছু করতে চলেছে, ইন্সপেক্টর ম্যাডাম, আপনি যদি সেই বাপের মেয়ে হন তাহলে আপনারও সেটাই করা উচিত। চলে
তাকে লোকে চায় রে, 16 বছরে গায়ে কত কিছু হয় রে, যত থাকি সবকিছু তত টাকা যায় রে, চাইতে জানে সে তো সবকিছু পায় রে। দুনিয়াটা কেনা যায় শুধু এক পলে রে, স্বপ্নের আগুনেতে কত মন জ্বলে রে, যৌবন সেই বন কত ফুল ফোটে রে, যৌবন সেই নদী সব ভেঙে চটে রে। ও গঙ্গা মাইয়া, ও গঙ্গা মাইয়া, ভাঙা তরি পার লেগেছে ও গঙ্গা মাইয়া, ভাঙা তরি পার লেগেছে ও গঙ্গা মাইয়া, ও গঙ্গা মাইয়া, ও গঙ্গা মাইয়া, দুঃখের নদী পার করেছে ও গঙ্গা মাইয়া, ও গঙ্গা মাইয়া, ও গঙ্গা মাইয়া, ভাঙা তরি পার লেগেছে ও গঙ্গা মাইয়া, ও গঙ্গা মাইয়া, ও গঙ্গা মাইয়া, ও গঙ্গা মাইয়া, ও গঙ্গা মাইয়া। প্রেমের ফুচকা কত চরঙ্গিতে ফাটছে, আসামের চা খেয়ে রকে দিন কাটছে, কোলাঘাটে ইলিশের হাট খুব জমেছে, ছেঁড়া পকেট আজ ফাটা হয়ে গিয়েছে। পাঁশকুড়া আসতেই ভাবনার চপ খাই, পুলিশ চড়েতে আজ হয়ে গেছে ভাই ভাই, নপুংসক সমাজটা ঘুম থেকে ওঠে না, আওয়াজ তোলার মতো মানুষ তো জোটে না। ও গঙ্গা মাইয়া, ও গঙ্গা মাইয়া, ভাঙা তরি পার লেগেছে ও গঙ্গা মাইয়া, দুঃখের দিন পার করেছে ও গঙ্গা মাইয়া, ও গঙ্গা মাইয়া, ও গঙ্গা মাইয়া, ভাঙা তরি পার লেগেছে ও গঙ্গা মাইয়া, দুঃখের দিন পার করেছে ও গঙ্গা মাইয়া, ও গঙ্গা মাইয়া, ও গঙ্গা মাইয়া। যাবে না, পাগল হয়ে গেছিস তুই।